আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনের একটি মাত্র আয়াত দেখে থাইল্যান্ডের চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধ্যাপক ডক্টর তাগাদা তেজাস ইসলাম ধর্ম গ্রহণ করেন। সূরা নিসা ৫৬ নং আয়াতে আল্লাহ বলেন, অবিশ্বাসীদের চামড়া যখন আমি জাহান্নামের আগুনে দগ্ধ করব, তখন তাদের চামড়া আমি নতুন চামড়া দিয়ে পাল্টে দিব, যাতে তারা যন্ত্রণার পর যন্ত্রণা অনুভব করতে পারে। একটা লম্বা সময় পর্যন্ত বিজ্ঞান মনে করত সব কিছু নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। আমরা আঘাত পেলে সাথে সাথে মস্তিষ্ক তা জানে, তাই আমরা ব্যথা অনুভব করি। পরবর্তীতে বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়েছে চামড়ার ভিতর পেন রিসেপ্টর থাকে। আগুনে দগ্ধ হয়ে গেলে, চামড়া আগুনে দগ্ধ হলে ওই পেন রিসেপ্টর নষ্ট হয়ে যেতে পারে। আর যদি পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায়, তাহলে ওই জায়গায় আঘাত করলে একজন ব্যথা অনুভব করবে না। আগুনে দগ্ধ রুগীর ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে ওই চামড়ার দগ্ধ জায়গায় আঘাত করে দেখে ব্যথা অনুভব করে কিনা। যদি ব্যথা অনুভব না করে, তাহলে বুঝতে হবে পেন রিসেপ্টর নষ্ট হয়ে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ এই কথাই বলেছেন, বারবার দগ্ধ হওয়ার পর নতুন চামড়া দিয়ে পাল্টে দিবে, যাতে তারা যন্ত্রণার পর যন্ত্রণা অনুভব করতে পারে। মানে পেন রিসেপ্টর নষ্ট হয়ে গেলে বারবার পেন রিসেপ্টর ঠিক করে দিবে, যাতে তারা যন্ত্রণার পর যন্ত্রণা অনুভব করতে পারে। এই একটি আয়াত দেখি ডক্টর তাগাদা তেজাস রিয়াদে অনুষ্ঠিত পুরান হাদিসের বৈজ্ঞানিক নিদর্শন বিষয়ক ৮ম সৌদি চিকিৎসা সম্মেলনে প্রকাশ্যে কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমাদের সকলের সাথে ইবলিশের অনুগত কারিন নামক শয়তান জিন আছে। তার কাজ ঈমান আমল নষ্ট করে জাহান্নামী করা। তাই অনেকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে এখন নাস্তিক। শয়তান বিভিন্ন রকম কুলসিক মস্তিষ্কে আনে, তা নিজের ভাবনা মনে করে তারা এখন নাস্তিক। এই আয়াতই শয়তান মস্তিষ্কে আনবে এইভাবে, দেখ আল্লাহ কত নিষ্ঠুর, জাহান্নামে খালি অনন্তকাল দগ্ধ করাতে থাকবে। শয়তানের ধোঁকায় এই আয়াত দেখি একজন নাস্তিক হয়ে যায়। আবার আল্লাহ যাকে দিছে, জ্ঞান দিছে, সে এই আয়াতের ভিতর বিজ্ঞান দেখে মুসলিম হয়ে যায়। আল্লাহ যাকে হেদায়েত দান করে, তার জন্য একটি আয়াতই যথেষ্ট। আর যে হেদায়েত পাবার না, সে হাজার নিদর্শন দেখো শয়তান ধোঁকা কুলুজিক দিয়ে বেঈমান থাকবে, জঘন্য পাপ করবে, আর অন্তকালের জন্য জাহান্নামী হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।